আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। মিঠু কিচেনে আবার একটু নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আমাদের আজকের রেসিপি হবে গরুর মাংস রান্না করব। তো এখানে আমি হাড় চর্বি সহ 3 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। এই মাংসটা ঘরে থাকা ময় মশলা দিয়েই রান্না করে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো কি কি লাগছে দেখিয়ে দিই। লাগছে আমাদের এখানে ময় মশলা, যেহেতু গরুর মাংস একটু আদা রসুন বাটাটা বেশি নেবেন। এখানে আমি 4 টেবিল চামচ আদা রসুন বাটা নিয়েছি। আর নিয়েছি এখানে রসুন বাটা, আদা বাটা, শুকনো মরিচের গুঁড়ো 2 টেবিল চামচ, জিরা বাটা নিয়েছি এখানে, একটু জিরা আর হলুদ একত্রে নিয়েছি। আর নিয়েছি লবণ, পেঁয়াজ বাটা, বাদাম বাটা। আর লাগছে আমাদের এখানে এই তো এলাচ, দারচিনি, লবঙ্গ, বেরেস্তা, স্টার মশলা। এই মশলাটাও আমি এই মাংসের ভিতরেই দেব। তো চলুন আমরা চুলায় চলে যাই রান্না করার জন্য। মাংসটা রান্না করার জন্য চুলায় চলে আসলাম। আমি একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়িতে তেলও দিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে। এই পর্যায়ে এখন দিয়ে দিব পেঁয়াজ। তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটার সাথে এখন দিয়ে দিব আমি এখানে এলাচ, দারচিনি। তো এখন এই মশলাগুলো দিয়ে দিচ্ছি, একত্রে দিয়ে দিবেন। তো হালকা একটু ভাজা হয়ে গেলে আমরা দিয়ে দিব আদা রসুন বাকি মশলাগুলো যে আমরা রেখে দিয়েছি, এই মশলাগুলো দিয়ে দিব। পেঁয়াজটা কিন্তু হালকা ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে এখন দিয়ে দিব ময় মশলা। তো ময় মশলাটা দিয়ে দিলাম, দিয়ে এখন কষিয়ে নিব। এর সাথে আমাদের সম্পূর্ণ মশলাই আছে। মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে এখন দিয়ে দিব একটু পানি। তো দিয়ে দিব এখন সামান্য পরিমাণের পানি। পানিটা দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা কষে গেলে দিয়ে দিব আমরা মাংস। মশলা সম্পূর্ণ কষে গিয়েছে। এই পর্যায়ে এখন দিয়ে দিব মাংস। এভাবে কষিয়ে নিতে হবে। তো মাংসটা দিয়ে তারপরে লাড়াচাড়া দিয়ে কষিয়ে দিয়ে দিব ঝোল। যখন মাংসটা হয়ে আসবে তখন আমরা আলুটা দিয়ে দিব। আলু দিয়ে রান্না করব। তো এখন এভাবে নাড়াচাড়া দিয়ে মশলার সাথে মিক্স করে নিতে হবে। এভাবে সম্পূর্ণ ময় মশলার সাথে মিক্স করে ঢেকে দিব। কষিয়ে ঢেকে দিয়েছিলাম। তো এখন ঢাকনাটা খুলে নিব। তো দেখতেই পাচ্ছেন আমাদের মাংস গা থেকে কিন্তু পানি উঠে গিয়েছে। তো এখন এভাবে লাড়াচাড়া দিয়ে নিব। এখন দিয়ে দিব কিছুটা পেঁয়াজ বেরেস্তা। এখন দিয়ে দিব এখানে রেডিমেড মাংসের মশলা। এটা গরুর মাংসের মশলা। মশলাটাও দিবেন, ফ্লেভার ভালো আসবে। তো আর একটু হয়ে গেলে আমরা আলুটা দিয়ে দিব, যেহেতু গরুর মাংস হতে একটু টাইম লাগে। এখন ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিব। কিছুক্ষণ পর এখন ঢাকনাটা খুলে নিব। তো আমাদের গরুর মাংসটা কষে গিয়েছে ভালোভাবেই। তো এখন এই পর্যায়ে দিয়ে দিব আলু। সিদ্ধ করা হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন।
এইভাবে ভালো করে একটু রান্না করে নেবেন। যখন হয়ে আসবে ওই পর্যায়ে দিয়ে দিবেন আলুটা দিয়ে নাড়াচাড়া দিয়ে নিব। আমি এখানে হাফ কেজি আলু দিয়েছি। এইভাবে নাড়াচাড়া দিয়ে এখন ঝোল দিয়ে দিব। এই ঝোলে আমাদের এই মাংস রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এই পরিমাণ পানিতেই হয়ে যাবে। তো এইভাবে মাংসটা রান্না করে নেবেন। তো এখন আমি ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিব যতক্ষণ পর্যন্ত না হয়। হয়ে গেলে ফিরে আসব। দেখলাম আরও কিছুক্ষণ পর। তো এই তো ইতিমধ্যে আমাদের রান্না হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আমরা যে আলু দিয়ে ঝোলটা দিয়েছিলাম, তো আমরা এরকম ঝোলেই রাখবো। তা আলুটাও কিন্তু গলে গিয়েছে, মাংসটাও সিদ্ধ হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে এখন দিয়ে দিব একটু জিরা গুঁড়ো উপরে দিয়ে, আর দিয়ে দিব কিছুটা কাঁচামরিচ ফালি। তো এভাবে আপনারা ঘরোয়া পদ্ধতিতে গরুর মাংসটা রান্না করে নেবেন। তো আমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।